দুই পৃথিবী। Inspired from Che Guevara's Motorcycle Diaries। এটার মধ্যে প্রথম অসংগতি পেয়েছিলাম জিতের রাহুল ক্যারেক্টারের মধ্যে। ও অ্যাক্সিডেন্ট করে মানে নন্দিনীর সাথে দেখা হওয়ার পরে, ওইটার পরে নন্দিনীর সাথে দেখা হওয়ার পরে কাহিনিটা নন্দিনীর সাথে দেখা হওয়ার আগে জিত কেমন ছিল, ওর পার্সোনালিটি কেমন ছিল, কী চেঞ্জ আসলো ওটা মানে বলা হয়নি। পরে জি অনেক ইনডাইরেক্টলি অনেক কিছু বলা হয়। আচ্ছা, তোমার ধারণা আমি কিছু জানি না, না? তুমিই জানো না কি করে ভালোবাসতে হয়, বোঝোই না ভালোবাসার মানে কি। তোমাকে একটা বই দেবো, পড়ো। See, Rahul could be from a rich family and he spends and wastes his father's wealth, but that doesn't mean he's spoiled or like বখাটে যা বলে ইংলিশ বাংলায়। ওর মধ্যে নারী জিনিস আছে, ও বই পড়ে, সো দ্যাট মিনস ওর ইন্টারেস্ট আছে জেনুইনলি স্টাফের মধ্যে একটা নারী টাইপের, বাট ও একদম ভালো এরকমও না। হি ইজ অলসো এ প্লে বয়। কুল বাডে, কুল। এর আগে তো আমরা কত মেয়েকে নিয়ে পাঁচ খেলেছি, কি হয়েছে? ওকে, মানে একদম ভদ্র না। My original plan was I'll read the Che Guevara's book, The Motorcycle Diaries, which inspired the Dui Prithivi movie. But turns out the book seems pretty boring to me, so I could barely read 60 pages. So I ditched the book plan and I finished the movie yesterday, and I came to a new plan. I heard there's also a book, Motorcycle Diary movie English, which was also inspiration originally, not the book. It was actually the movie. So I'm gonna watch that movie. I finished that Dui PTV tonight. Let's first the Telugu one, which was Ganam, which the Dui Prithivi was inspired from, and Ganam was inspired from Motorcycle Diaries. So turns out I can find the Telugu movie Gamia. I can find it in YouTube, but it's only in Telugu, and I can't find the Hindi dub or with English subtitles. So we got that also. জানি না এটা আমার ফিল হচ্ছে নাকি আসলে এমন কিছু। আমার কাছে মনে হয় কি ডাইরেক্টর বা রাইটার যে ছিল, যে জিৎ ক্যারেক্টারটা বানিয়েছে, ও ক্যারেক্টারের মধ্যে একটা কি বলে একটা ইন্ডিভিজুয়ালিজম আছে। ও রিচ ক্যারেক্টার এমনভাবে পোট্রে করে স্টেরিওটাইপ বানায় নাই। নন্দিনী যেখানে লাইফ ফিলোসফি ছিল মানুষের হিউম্যানিটি, মানুষের হেল্প করা। হ্যাঁ দাও, ওটার কত দাম? ব্লেজারটার? নো আইডিয়া। ওটার যত দাম তাতে অনেকগুলো কম্বল হয়ে যেত। এটার মধ্যে নিজের লাইফকে স্পেন্ড করা, সেখানে রাহুলের ফিলোসফি হচ্ছে লাইফকে এনজয় করা, লাক্সারিয়াস লাইফ লিড করা, মানি ওয়েস্ট করা, এইসব। যেন নরক দর্শন করে বেরোলাম। পৃথিবীর এতগুলো জায়গায় ঘুরলাম, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, এত নোংরা জায়গা কোনোদিনও দেখিনি। এই কটা দেশ দেখলেই বুঝি গোটা পৃথিবীকে চেনা যায়। তো কাঁচ ঢাকা গাড়ির মধ্যে থেকে জীবন দেখা টিভি দেখার মতো, পুরোটাই সাজানো। একবার গাড়ি থেকে নেমে দেখো, জীবনের আসল চেহারাটা দেখতে পাবে। মুভির মধ্যে আমরা একটা ক্যারেক্টার মধ্যে চ্যাগুরের ছায়াও দেখতে পারি। মারো মারো, আমাকে বলছি মারো মারো, তখন দেখি ভয় দেখাচ্ছ, মারো। কমান কমান। মাস্টার দাকে বলো এই এলাকায় তার কথা চলবে না। দে বন্দুকটা দে, দে বন্দুকটা দে। জায়গাটা খালি করো, নাহলে আগে তোমাকে শেষ করব, তারপর ওদের। আমি বুঝলাম যেদিন আমি বন্দুক হাত থেকে নামিয়েছিলাম
আমি মানুষের মাঝখানে ছুটে গিয়েছিলাম জঙ্গল ছেড়ে। এই জঙ্গলের মধ্যে মাস্টারদা, যারা প্রত্যেকটা মুহূর্তে মানুষের বুকে থাবা বসাচ্ছে, তারা কেউ এই জঙ্গলে নেই, তারা আছে ওই সাজানো পৃথিবীতে। মাস্টারদা, আমরাই শুধু পারি ওদের শেষ করতে। লাল সালাম, লাল সালাম। I also like this color palette. Look at this scene. আমি জানি এটা এপিক লাগে কেন, বাট দের সামথিং অন্ধকার, এরপর একদম জঙ্গলের মাঝখানে এই যে মুখের মধ্যে একটা আলো পড়তেছে, এটাকে মানে যে তেলুগু মুভি থেকে রিমেক করছে ওটার সাথে কম্পেয়ার করলে ওটা অলমোস্ট কিছুই নেই। লাইট পড়তেছে, এটা আর একটু ড্রামাটিক লাগে, একটু সিলভার কালারের। I don't know why it looks so good too. Look at the color palette of both of the film, of the same scene. The Dui Prithivi one is still while the protagonist is talking, but while the Telugu Gamyam just moves the camera and likes visualize and moves a lot with the protagonist, which is pretty distracting. Now let's switch to Che Guevara's Motorcycle Diaries. ¿Qué te parece? ¿Una revolución sin tiros? No, está loco, mierda. In my opinion, the movie had more realism and realistic feeling than the book. Like there's this problem with the bike constantly and they are facing hardship, but in the book it was pretty easy compared to this. They were like, before they were even facing problem, they were already having a solution, and people are all so nice and lovey-dovey. ¿Cómo es posible que sienta nostalgia por un mundo que no conocí? ¿Cómo se explica que una civilización capaz de construir esto sea arrasada para construir esto? In the book, it was hardly mentioned the relation between Alberto and Che Guevara, how their chemistry are going through their hardship phases and all, which was shown greatly in the movie, which makes their separating in the end more beautiful. ¡Viva Chile, po! ¿El país? Claro que sí. Estamos viejos y cansados de viajar. Deberíamos volver e instalar una clínica en este lago. ¿No? No estaría mal, ¿eh? Atendiendo a todo el mundo. Si es que viene alguien. Huh. I hope I won't face any copyright issue for using so much clips so frequently. কিসের চাহিদায় ঘর ছাড়া এটা রেবেলিয়ান ফিল দেয় না? দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। কেয়ারফুলি শুনছেন তো? এর পরেরটা শুনে, ওটা ছিল ফার্স্টের, মানে প্রথম দিয়ে শুনেছিল এই গানটা, আর এই পার্টটা লাস্টের দিকে শুনেছিল মুভির। দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। মুভির এই পার্টটা দেব লস না, দেব কাউকে খুঁজছে, আর সে বাসা থেকে বেরিয়ে আসছে কাউকে খোঁজার জন্য, বাড়ির সবার কথা অমান্য করে। এটা রেবেলিয়ান আর একটা কিছুর ফিলিং দে, মানে কাউকে খুঁজার, কাউকে খুঁজছে। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে। অন্যদিকে মুভির শেষেও কাউকে যাকে খুঁজছিল তাকে পেয়েছে, কিন্তু সাথে সাথে কাউকে হারিয়েছেও,
এরপর ওর একটা চেঞ্জ হয়েছে মাইন্ডসেটে। ও এখন মানুষের প্রতি আরও সেন্সিটিভ আর আরও কি বলে কিছু হচ্ছে মানে হাম্বল। এই ভাঙা চোরা বুক নিয়ে স্বপ্নের আকার মুখ চলেছে খুঁজে। এনিওয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। জানি না আদৌ কেউ লাস্ট পর্যন্ত দেখছেন নাকি, বাট থ্যাঙ্কস ইফ এনিওয়ান ডিড। আর জানি না থেকে রিভিউ ক্রিটিসিজম কিছু পাওয়া যাবে নাকি। বাই।